লা 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 লা। এই যে গোপাল দাদা, সকাল সকাল গুনগুন করতে করতে কোথায় চললে শুনি? এই কে? ও তুমি? বাজারে যাচ্ছি ভাই। তা তুমি পাকা পাকা কলা নিয়ে কোথায় চললে? আর বলো না গোপাল দাদা, বাচ্চারা বায়না জুড়েছে পাকা কলা খাবে। বাজারের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলাম, দেখলাম কলা সস্তা, তাই কিনে নিলাম। বাহ বাহ, কলা সস্তা? তা কত করে দাম নিল শুনি? এক ছড়া কলার দাম নিল 1 টাকা। ভালোই সস্তায় পেয়েছি, কি বলো গোপাল দাদা? হ্যাঁ তা ঠিক, আমিও যাই, অনেকদিন পেটে পাকা কলা পড়ে না। কি গোপাল দাদা তো এদিকেই আসছে, দাঁড়া। হ্যাঁ, আজ গোপাল দাদাকে না আচ্ছা করে জব্দ করব। এই যে ভাই, কলা কত করে? এক ছড়া কলার দাম ওই 2 টাকা গোপাল দাদা। বলে কি? এই যে পুটির বাবা বললো 1 ছড়া কলার দাম 1 টাকা, আমাকে বাড়িয়ে বাড়িয়ে দাম বলা হচ্ছে। দাঁড়া দেখাচ্ছি মজা। এই যে কলার দাম বলছো না সোনার দাম বলছে শুনি? কলার দামই তো বলেছি, খামোকা ওই সোনার দাম কেন বলতে যাব গোপাল দাদা? 1 ছড়া কলার দাম 2 টাকা, একটু বেশি হয়ে গেল না? বেশি হলে কি করব গোপাল দাদা, বাজারে এখন কলার অনেক চাহিদা, তাই কলার দামও ওই দ্বিগুণ হয়ে গেছে। এই দামে নিতে হলে নাও, না হলে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে ভালো দেখে 1 ছড়া কলা দাও তো দেখি। না কি গোপাল দাদা, এই যে 1 টাকা? বাজারে এখন টাকারও অনেক চাহিদা ভাই, এই টাকার দামও দ্বিগুণ হয়ে গেছে। হ্যাঁ নয়? হ্যাঁ। যেমন নরম তেমন সুস্বাদু কলা। শুধু কয়েকটা দানা আছে আর কি। কই গো গিন্নি, বলি খেতে দাও, রাজসভা যেতে হবে তো নাকি? দিচ্ছি গো দিচ্ছি। আচ্ছা এত মনোযোগ দিয়ে কি দেখছো বলো তো গিন্নি? এই দেখো আমাদের উঠোনে কলা গাছের চারা বেরিয়েছে। হ্যাঁ, আরে উঠোনে কলা গাছের চারা এলো কোথা থেকে? আরে মনে নেই কয়েকদিন আগে তুমি বাজার থেকে 1 ছড়া কলা কিনে এনেছিলে? সেই কলার দানা মাটিতে পড়ে তো গাছ বেরিয়েছে গো। হ্যাঁ বাহ, 2 টাকার বদলে 1 টাকা দিয়ে কলা কিনলাম, কলাও খেলাম, আবার সঙ্গে কলা গাছের চারাও পেলাম। দাঁড়াও দাঁড়াও, গাছের গোড়া একটু জল ঢেলে দাও তো গিন্নি, গাছে কলা ধরলে বাজারে বিক্রি করা যাবে। বাজারে এখন সোনার দামে কলা বিক্রি হচ্ছে বুঝলে, এই তালে কিছু পয়সাও ঘরে আসবে। মাসের শেষে গিন্নির বায়না বাড়তেই থাকে বাড়তেই থাকে। আজ চিংড়ি খাবো, কাল ইলিশ খাবো, পরশু কাতলা খাবো, এবার কোন দিন বলবে তোমার মাথা চিবিয়ে খাবো। এদিকে হাতে নেই একটাও মোহর, এখন কি করে যে গিন্নির মাথা ঠান্ডা করি। লা 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 লা। কি সুন্দর এই আবহাওয়া, গায়ে মৃদুমন্দ বাতাস লাগছে, মনটা যেন খুশিতে ভরে যাচ্ছে। মহারাজকে দেখে মনে হচ্ছে আজ মহারাজের মনটা বেশ ভালো আছে। যাই, এই সুযোগে মহারাজের কাছ থেকে কিছু মোহর আদায় করে নেওয়া যায় কিনা চেষ্টা করে দেখি। মহারাজ, মহারাজ। কি মন্ত্রী তুমি? কি হলো তোমার? বাচ্চাদের মতন কাঁদছো কেন? সে দুঃখের কথা আপনাকে আর কি বলবো মহারাজ, আমার গিন্নি পেটের ব্যায়াম হয়েছে মহারাজ। সে কি? কবে হলো? দিনক্ষণ মনে নেই মহারাজ, রোগ কি আর দিনক্ষণ পঞ্জিকা দেখে আসে?
আচ্ছা 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 আচ্ছা। কিন্তু কি হয়ে তোমার গিন্নির মানে রোগটা কি? আগে আমার গিন্নি গত কয়েকদিন ধরে বেশি বেশি খাচ্ছে। সকালে খাচ্ছে, দুপুরে খাচ্ছে, রাতে খাচ্ছে, পেট ভরে খাচ্ছে, কবজি ডুবিয়ে খাচ্ছে, হাতের আঙুল চেটে খাচ্ছে, কিন্তু গিন্নির পেট আর ভরছে না। আর এদিকে গিন্নির জন্য বাজার করতে করতে আমার হাত পুরো ফাঁকা মাঠ হয়ে যাচ্ছে মহারাজ। কি এ তো মহা গোলমেলে ব্যাপার। তাই তো মহারাজ আপনার কাছে ছুটে এলাম। এবার আপনি আমাকে বাঁচান মহারাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই না ধরো ধরো ধরো, আপাতত এইটা দিয়ে কয়েকদিন চালিয়ে না। তাতেও যদি তোমার গিন্নির পেট না ভরে তাহলে রাজবৈদ্যকে ডেকে একবার দেখিয়ে নিও। তার আর দরকার নেই মহারাজ, আমার গিন্নি একেবারে সুস্থ আছে। আমি যেটা চাইতে এসেছিলাম সেটা পেয়ে গেছি। হ্যাঁ আচ্ছা মহারাজ, চলি চলি। দেখেছো গিন্নি? এই কয়েকদিনের মধ্যেই কলা গাছটা বড় হয়ে আবার মোচাও ধরে গেল। ঠিক বলেছ, আর কিছুদিন পরে এই গাছে কলা ধরবে। আর আমি সেই কলা বাজারে নিয়ে গিয়ে দ্বিগুণ দামে বিক্রি করবো। বলি সব কলা বাজারে বিক্রি করে দেবে নাকি? না না না, এক ছড়া কলা ঘরে রেখে দেব, আর সেটা দিয়ে 2 বেলা ভাত মেখে খাবো। এতে রান্নার ঝামেলাও করতে হবে না, জ্বালানি আর তেল মশলার খরচও বাঁচবে। সত্যি ভাগ্য করে একটা হাড় কিপটে বর পেয়েছি। কি ব্যাপার বলো তো, আজ রাজসভাটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। লাগবেই তো মহারাজ, আজ যে গোপাল আসেনি। আসলে গোপাল একাই দুজনের জায়গা নিয়ে বসে তো, তাই গোপাল না এলে মনে হয় দুজন রাজসভায় আসেনি। হ্যাঁ তাই নাকি মন্ত্রী মশাই? আমি একা দুজনের জায়গা নিয়ে বসি, তাই আমি না এলে মনে হয় দুজন রাজসভায় আসেনি। তাহলে এক কাজ করুন মহারাজ, আমার বেতনটাও বাড়িয়ে দ্বিগুণ করে দিন। সব কাজই যখন দুজনের করি, তখন বেতনের বেলায় একজনের বেতন কেন পাবো? এবার কি বলবে বলো মন্ত্রী? কি গোপাল, এসে থেকে দেখছি তোমার মুখে চওড়া হাসি লেগেই আছে। কি ব্যাপার বলো তো? আর কি বলবো মহারাজ, আমার বাড়ির উঠোনে একটা কলা গাছ হয়েছে, আবার তাতে মোচাও ধরেছে। কয়েকদিনের মধ্যে মোচা থেকে কলাও হবে। সেই কলা বাজারে বিক্রি করে কিছু পয়সা পাওয়া যাবে, এটা ভেবেই মুখ থেকে আমার হাসি কান পর্যন্ত পৌঁছে গেছে। গাছে মোচা হয়েছে দেখে গোপালের হাসি কান পর্যন্ত পৌঁছে গেছে মহারাজ। গাছে কলা হলে তো গোপালের হাসি মাথায় উঠে যাবে। তবে সাবধান গোপাল, একটু চোখে চোখে রেখো। আমাদের রাজ্যে অনেক বদলোক আছে যারা লোকের গাছের কলা কাঁঠাল এসব পেরে নেয়। সে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। গোপাল ভাঁড়ের বাড়ি থেকে চুরি করা এত সহজ নয়। খালি বড় বড় ভাষণ। শোনো গোপাল, চুরি যদি হওয়ারই থাকে তাহলে সেটা কেউ আটকাতে পারবে না। চুরি করা নিয়ে আপনার অনেক অভিজ্ঞতা আছে দেখছি মন্ত্রী মশাই। কি তুমি আমাকে চোর বললে? খুব খারাপ হচ্ছে কিন্তু গোপাল, এর ফল মোটেও ভালো হবে না। আমি প্রতিশোধ নেব, এই বলে দিলাম। এবার দেখছি গোপালের একটা ব্যবস্থা করতেই হচ্ছে। বেটা বড্ড বার বেড়েছে। প্রত্যেকবার গোপাল তোমাকে বোকা বানিয়ে মহারাজের থেকে পুরস্কার নিয়ে চলে যায়, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাও। এইবারও সেই রকম কিছু হয়েছে বুঝি?
না না, ওরকম কিছু হয়নি। আজ গোপাল আমাকে সবার সামনে চোর বলে অপমান করেছে। সেই অপমান আমি কিছুতেই হজম করতে পারছি না গিন্নি। ইচ্ছে করছে গোপালের কলা গাছ থেকে মোচাটা পেরে ওটা গোপালের মাথায় ফাটাই। মোচা, আহা, কতদিন মোচার ঘন্ট খাই না গো। বাজারে এখন মোচার অনেক দাম গিন্নি, আর আমার হাতে পয়সা করিও নেই। বাজার থেকে মোচা কিনতে কে বলেছে শুনি? তবে এই তো একটু আগে তুমি বললে গোপালের কলা গাছ থেকে মোচা পেড়ে গোপালের মাথায় ফাটাবে। আমি বলি কি, মোচাটা গোপালের মাথায় না ফাটিয়ে ঘরে নিয়ে এসো, আমি মোচার ঘন্ট রাঁধবো। ভালো বুদ্ধি দিয়েছ গিন্নি। এত করে বিনামূল্যে মোচার ঘন্ট, এতে করে বিনামূল্যে মোচার ঘন্ট খাওয়া হবে, আর গোপালের ওপর ছোট্ট করে প্রতিশোধটাও নেওয়া যাবে। সর্বনাশ সর্বনাশ, এ কি কাণ্ড রে বাবা! একেবারে ঘরের ভেতরে ঢুকে চুরি! হায় 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 হায়! কি চুরি? হায় 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 হায়! কি হচ্ছে জিমি? সকাল সকাল কি চুরি হলো? সকালে নয় গো, আমার মনে হয় যা হওয়ার ওই রাতেই হয়েছে। ওই দেখো, এ কার কাজ হতে পারে বলো তো? এই কেলে পচা নয় তো? হ্যাঁ, না 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 না, কেলে পচা আর যাই করুক আমার বাড়িতে চুরি করবে না। তবে সেটাই তো ভাবছি গিন্নি। ভোলা ময়রা না না, গত কয়েকদিন তো আমার সঙ্গে তার দেখাই হয়নি। দোকানদার, কিন্তু দোকানদার কেন চুরি করতে যাবে? না না না, তবে মন্ত্রী মশাই, রাজসভায় মন্ত্রী মশাই আমাকে বলেছিল প্রতিশোধ নেবেন। হ্যাঁ, এটা তার মানে মন্ত্রী মশাইয়েরই কাজ। কিন্তু সন্দেহের বশত কাউকে চোর বলা চলে না, তার জন্য দরকার প্রমাণ। এই সাত সকালে আবার কোথায় চললে শুনি? প্রমাণ জোগাড় করতে। হ্যাঁ, যাই, গিয়ে মন্ত্রী মশাইয়ের বাড়িতে একটু আড়ি পেতে দেখি কোনো প্রমাণ জোগাড় করা যায় না। যে চুরি করেছে তাকে যদি একবার ধরতে পারি, তাহলে আমিও তাকে ছেড়ে কথা বলবো না। আজ একটু কষিয়ে মোচার ঘন্টটা রেঁধো গিন্নি, ওটা দিয়ে ভাত খেয়ে রাজসভায় যাব। হবে গো হবে। বলছি, তুমি যে গোপালের বাড়ি থেকে মোচাটা কেটে নিয়ে এলে, গোপাল দেখতে পায়নি তো? দেখবে কি করে? গোপাল তো তখন নাক ডেকে ঘুমোচ্ছিল। যেটা সন্দেহ করেছিলাম সেটাই দেখছি সত্যি হলো। দাঁড়ান মন্ত্রী মশাই, এবার শুধু দেখুন গোপাল কিভাবে এই মোচা চুরির প্রতিশোধ নেয়। এবার এমন শিক্ষা দেব যে মোচা কেন, কলা গাছ দেখলেও মন্ত্রী মশাই ভয় পেয়ে পালাবেন। গোপালের পিছনে লাগতে আসলে তার ফল যে ভালো হয় না মন্ত্রী মশাই। যাই, তাড়াতাড়ি পা চালিয়ে যাই, এক্ষুনি একবার রাজবৈদ্যের কাছে যেতে হবে আমাকে। রাজবৈদ্য বাড়ি আছেন? আছি গোপাল, আছি। বলছি যে ওই তোমার শরীর স্বাস্থ্য সব ঠিক আছে তো? আর কি বলবো বলুন রাজবৈদ্য, খেয়েই চলেছি কিন্তু খাবারগুলো কিছুতেই পেট থেকে বেরোতে চাইছে না।
তাই তো আপনার কাছে ছুটে এলাম। বুঝেছি বুঝেছি গোপাল, ভিতরে এসো, আমি তোমাকে ওষুধ দিচ্ছি। এসো এসো। এই নাও গোপাল, এতে আছে আমার বানানো বিশেষ তোলাপ, আর এটা পেটে যাওয়ার সঙ্গে সঙ্গে জমে থাকা সব খাবার একেবারে ঝড়ের গতিতে বেরিয়ে আসবে। ধন্যবাদ বৈদ্যমশাই। নাও নাও, হা করো হা করো। না না, এখন নয় বৈদ্যমশাই, এখানেই যদি পেট মোচড় দিয়ে ওঠে তাহলে হেঁটে হেঁটে আর বাড়ি ফিরতে পারবো না। হ্যাঁ, তাই এটা আমাকে দিন, হ্যাঁ, আমি বাড়ি গিয়ে খেয়ে নেবক্ষণ। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, এই নাও ধরো। হ্যাঁ, চলি বৈদ্যমশাই। আর দুটো ভাত দি। দুটো কেন, জটা পারো দাও। আজ গোপালের গাছের মোচা দিয়ে ভাত খাবো বলে কথা। দাঁড়াও, আমি রান্নাঘর থেকে মোচার ঘন্টটা নিয়ে আসি। আহ, দারুণ রেঁধেছো গিন্নি। আচ্ছা, প্রতিশোধ নিয়েছি আমি। এবার রাজসভায় গিয়ে গোপালের মুখটা দেখবো শুধু। হ্যাঁ, আহা আহ, কি ব্যাপার মন্ত্রী? নতুন কোনো আতর কিনেছো বুঝি? আতর নয় মহারাজ, আমার গিন্নির রান্নার গন্ধ শুঁকছি। আজ আমার গিন্নি মোচার ঘন্ট রেঁধেছে। যেমন তার স্বাদ তেমনি তার গন্ধ এখনো হাতে লেগে রয়েছে মহারাজ। তাই নাকি? বাহ 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 বাহ। ওই তো গোপালও এসে গেছে। কি ব্যাপার গোপাল, আজও দেখছি তোমার মুখে হাসি লেগে রয়েছে। গোপালের মুখে যে সব সময় হাসি লেগে থাকে মহারাজ। কি গোপাল, তোমার কলা গাছে হওয়া মোচাটার খবর কি? এখনো আছে না চুরি হয়ে গেছে? চুরি হয়ে গেছে মন্ত্রী মশাই। সে কি, চুরি হলো কি করে? গোপালের গাছ থেকে মোচা চুরি হয়ে গেছে, আর গোপালটা হাসছে। আমার তো মোচা চোরের কথা ভেবেই হাসি পাচ্ছে। এই কি ব্যাপার, একটু খুলে বলো তো গোপাল, আমার যে কিছুই মাথায় ঢুকছে না। আমারও তো মাথায় ঢুকছে না। ভাবলাম মোচা চুরি হয়ে যাওয়ার দুঃখে গোপাল কাঁদবে, তা নয়, গোপাল যে দাঁত বার করে হাসছে। গতকাল আপনি যখন আমাকে বললেন ওই চোখ কান খোলা রাখতে, তখন আমি ভাবলাম সত্যি তো, যদি আমার কলা গাছ থেকে মোচাটা সত্যি সত্যি চুরি হয়ে যায় তাহলে কি হবে। তাই তখনই আমি ছুটে গেলাম বাজারে। বাজারে? কেন কেন বাজারে গেলে কেন? বাজারে গিয়ে আমি কম দামে একটা পচা মোচা কিনলাম। তারপর বাড়ি ফিরে বাজার থেকে কিনে আনা ওই পচা মোচাটা আমার কলা গাছে ঝুলিয়ে দিলাম। ব্যাস। হ্যাঁ মন্ত্রী মশাই, আর আসল মোচাটা কলা পাতা দিয়ে মুড়ে গাছের ফাঁকে গুজে রাখলাম। সকালে উঠে দেখি চোর এসে ওই পচা মোচাটা কেটে নিয়ে গেছে। তোমার পেটে পেটে এত বুদ্ধি? হ্যাঁ, তাই তো এত হাসছি মহারাজ। চোর আমার বাড়ি বয়ে এসে পচা মোচাটা কেটে নিয়ে গেছে। আমি শুধু ভাবছি চোরের কথা। চোর যদি এই পচা মোচাটা রান্না করে খায় তাহলে আর দেখতে হবে না মহারাজ। ওরে বাবারে, উফ, ওরে বাবারে, উফ,
কি হলো মন্ত্রী? গোলমান মহারাজ গোলমান, পেটের মধ্যে যুদ্ধ চলছে। ওরে বাবা রে, ওরে বাবা রে। কি? আরে আরে, মন্ত্রী গেল কোথায়? যেখানে যাওয়ার সেখানেই গেছে মহারাজ। মানে আর কিছুই নয়, গতকাল রাতে আমার গাছ থেকে মোচাটা চুরি করেছে আমাদের মন্ত্রী মশাই। মন্ত্রী? আগে হ্যাঁ মহারাজ, আর আমিও আচ্ছা করে প্রতিশোধ নিয়েছি। প্রতিশোধ? কিভাবে নিলে প্রতিশোধ? কেন, রাজবৈদ্য আমাকে সাহায্য করেছে যে। আমি কিভাবে তোমাকে সাহায্য করলাম গোপাল? আপনার দেওয়া জোলাপ খেয়েই তো আমাদের মন্ত্রী মশাই ছুটাছুটি শুরু করেছে। তবে পুরো ঘটনাটা একবার বলি শুনুন। তবে বাজার থেকে পচা মোচা কিনে আনা। সব মন গড়া কথা মহারাজ, মন্ত্রী মশাইকে চমকে দেওয়ার জন্য। আজ মন্ত্রী মশাইকে এমন চমকে দিয়েছি যে উনি ছুটতে ছুটতে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবেন না। আমি একটাই দুঃখ মহারাজ, ভেবেছিলাম গাছে কলা হলে সেই কলা বিক্রি করে কিছু মোহর ঘরে তুলবো, কিন্তু কিন্তু কিছু নেই গোপাল, তোমার যা বুদ্ধি তাতে তোমাকে পুরস্কার না দিয়ে থাকাই যায় না। এই নাও। আচ্ছা শিক্ষা দিয়েছো তুমি মন্ত্রীকে। ভবিষ্যতে এই রকম কাজ করার আগে মন্ত্রী দুবার করে ভাববে। গোপালের পিছনে লাগলে গোপাল তাকে ছেড়ে দেয় না মহারাজ, ঠিক প্রতিশোধ নেয়। ওরে বাবা রে, হয়েই যাচ্ছে, কিছুতেই শেষ হতে চাইছে না যে। ওরে বাবা রে, আর কোনোদিন আমি মোচার ঘন্ট খাবো না। ওরে বাবা রে।